সালাহুদ্দিন আইয়ুবী ইতিহাসের পাতায় এক কিংবদন্তি চরিত্র। আজকের এই বিশ্লেষণে আমরা তার বীরত্ব, তার মহানুভবতা আর ইংল্যান্ডের রাজার রিচার্ড দ্য লায়নহার্টের সাথে তার সেই বিখ্যাত দ্বন্দ্বের গল্পে ডুব দেব। চলুন তাহলে দেখে নিই আজকে আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। আমরা শুরু করব সেই সময়ের বিভক্ত বিশ্ব দিয়ে, তারপর দেখব কিভাবে তিনি ঐক্যের স্থপতি হয়ে উঠলেন, জানব তার বিখ্যাত বিজয়গুলোর কথা, আর সবশেষে তার চরিত্র আর মহানুভবতার দিকটা তুলে ধরব। তো চলুন গল্পের গভীরে যাওয়া যাক। সবার আগে আমাদের বুঝতে হবে ঠিক কোন পরিস্থিতিতে সালাহুদ্দিনের উত্থান হয়েছিল, কেন ক্রুসেডাররা এত সহজে মধ্যপ্রাচ্যে নিজেদের রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছিল। মানে অবস্থাটা একবার ভাবুন, দ্বাদশ শতকে মুসলিম বিশ্ব কিন্তু এক ছিল না, একদমই না। পুরো এলাকাটা ছিল রাজনৈতিকভাবে খণ্ডিত। একদিকে বাগদাদের সুন্নি আব্বাসিয়েরা, আবার অন্যদিকে মিশরে শিয়া ফাতিমিরা, আর এর মাঝখানে ছোট ছোট সেলজুক রাজ্যগুলো, তারা তো নিজেদের মধ্যেই লড়াইয়ে ব্যস্ত। তো এই যে একটা ক্ষমতাশূন্যতা তৈরি হল, ঠিক এই সুযোগটাই নিয়েছিল ইউরোপের ক্রুসেডাররা, আর এভাবেই তারা প্রায় ৮৮ বছরের জন্য জেরুজালেম দখল করে নিয়েছিল। এই রকম একটা ভাঙা গড়ার সময়েই সালাহুদ্দিনের আগমন। তবে তিনি কিন্তু শুরুতেই একজন জয়বেতা বা বিজেতা হিসেবে আসেননি। তিনি এসেছিলেন একজন ঐক্য প্রতিষ্ঠাকারী হিসেবে। তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন বাইরের শক্তির সাথে লড়তে হলে আগে নিজেদের এক হতে হবে। তার এই ঐক্যবদ্ধ করার মিশনের মূল চালিকা শক্তি ছিল জিহাদের ধারণা। এখন জিহাদ শব্দটার আক্ষরিক অর্থ হল সংগ্রাম। সালাউদ্দিন এই ধারণাটিকে একটা রাজনৈতিক এবং সামরিক কৌশল হিসেবে ব্যবহার করেছিলেন। এর মূল উদ্দেশ্য ছিল বিদেশি দখলদারদের বিরুদ্ধে সব মুসলিমদের এক পতাকার নিচে নিয়ে আসা। আর এই কাজটা কিন্তু একদিনে হয়নি, প্রায় ১৭টা বছর লেগেছিল। দেখুন তিনি কতটা ধৈর্য আর কৌশল নিয়ে গিয়েছিলেন। প্রথমে মিশরের উজির হলেন, তারপর দামেস্ক, আলেপ্পো আর সবশেষে মসুলকে এক শাসনের অধীনে আনলেন। মানে ক্রুসেডারদের বিরুদ্ধে বড় কোনো যুদ্ধে যাওয়ার অনেক আগে থেকেই তিনি নীরবে নিজের ঘর গোছানোর কাজটা করছিলেন। অসাধারণ এক পরিকল্পনা। এবার আমরা আসছি গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশে, সালাহুদ্দিনের সামরিক জীবনের সেই দুটি ঘটনা যা তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। হাত্তিনের যুদ্ধ, এটা ছিল সালাহুদ্দিনের রণকৌশলের এক মাস্টার ক্লাস। তিনি খুব ভালো করে জানতেন ইউরোপ থেকে আসা ভারী বর্মপড়া নাইটদের সবচেয়ে বড় দুর্বলতা কি? পানি। তাই তিনি ইচ্ছে করে ক্রুসেডারদের বিশাল এক বাহিনীকে ধোঁকা দিয়ে তীব্র গরমের মধ্যে এমন একটা জায়গায় টেনে আনলেন যেখানে এক ফোঁটাও পানি ছিল না। ব্যাস, যুদ্ধের অর্ধেক তো ওখানেই শেষ। এই যুদ্ধের ফলাফল ছিল যুগান্তকারী। ক্রুসেডারদের সবচেয়ে বড় সেনাবাহিনীটা ধ্বংস হয়ে গেল। দেখুন, সালাহুদ্দিন জেরুজালেমের রাজা গাইকে বন্দী করলেন, কিন্তু তাকে প্রাণে মারলেন না, সম্মান দেখালেন। কিন্তু আরেকজন ছিল রেনল্ড ডি শ্যাটিলন। এই লোকটা ছিল কুখ্যাত, মানে বারবার চুক্তি ভাঙত, সাধারণ মানুষের ওপর অত্যাচার করত। সালাহুদ্দিন তাকে ক্ষমা করেননি। নিজের হাতে তাকে হত্যা করে তিনি তার শপথও রাখলেন আর একটা বার্তাও পরিষ্কার করে দিলেন যে বিশ্বাসঘাতকদের কোনো জায়গা নেই। আচ্ছা, এবার জেরুজালেম বিজয়ের দুটো ছবি পাশাপাশি রাখি। ১০৯৯ সালে ক্রুসেডাররা যখন শহরটা দখল করে, তারা রক্তের নদী বইয়ে দিয়েছিল। কিন্তু ঠিক ৮৮ বছর পর সালাহুদ্দিন যখন জেরুজালেম পুনরুদ্ধার করলেন, দৃশ্যপটটা ছিল একদমই অন্যরকম। কোনো গণহত্যা নয়, বরং আলোচনার মাধ্যমে একটা শান্তিপূর্ণ আত্মসমর্পণ। তফাৎটা স্পষ্ট। এমনকি জেরুজালেমের খ্রিস্টান নেতা ব্যালিয়ন যখন শহরের সবচেয়ে গরিব ৭,০০০ মানুষের জন্য মুক্তিপণ দিতে পারছিলেন না, তখন তিনি মাত্র ৩০,০০০ দিনারের বিনিময়ে তাদের সবাইকে মুক্ত করার প্রস্তাব দেন, আর সালাহুদ্দিন সেই প্রস্তাবে রাজিও হয়ে যান। তার দয়ার এটা ছিল আরও একটা বড় উদাহরণ। আসলে সালাহুদ্দিনের সবচেয়ে বড় বিজয়টা হয়তো তলোয়ার দিয়ে আসেনি, এসেছিল তার চরিত্র দিয়ে। এই অংশে আমরা তার সেই মহানুভবতার কিছু গল্প শুনব যা তার শত্রুদের মনেও শ্রদ্ধা জাগিয়েছিল। জেরুজালেম জয় করার পর তিনি ঠিক এই কথাগুলোই বলেছিলেন। জানেন, এই একই কথাগুলো শত শত বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর বলেছিলেন। এর মাধ্যমে সালাহুদ্দিন শুধু বিজয়ীর মহানুভবতায় দেখাননি, তিনি তার কাজকে ইসলামের সর্বোচ্চ আদর্শের সঙ্গে যুক্ত করেছিলেন। আর তার দয়া শুধু মুখের কথাই ছিল না। যারা মুক্তিপণ দিতে পারছিল না, সেসব বৃদ্ধদের তিনি এমনিই ছেড়ে দেন, সম্ভ্রান্ত নারীদের সম্মানের সাথে চলে যেতে দেন। তার নিজের ভাই আল আদিল ১,০০০ বন্দীকে মুক্ত করার আবেদন করলে তিনি সেটাও মঞ্জুর করেন। আর সবচেয়ে হৃদয়ছোঁয়া ঘটনাটা হল এক খ্রিস্টান মায়ের কাছ থেকে তার শিশু সন্তানকে চুরি করা হয়েছিল। সালাহুদ্দিন নিজে সেই শিশুকে খুঁজে বের করে তার মায়ের কোলে ফিরিয়ে দেন। এবার আসা যাক ইতিহাসের অন্যতম সেরা এক দ্বৈরথের গল্পে।
একদিকে সুলতান সালাহউদ্দিন আর অন্যদিকে তার সবচেয়ে শক্তিশালী আর বিখ্যাত প্রতিপক্ষ ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়ন হার্ট। এই দুজন নেতা ছিলেন যেন মুদ্রার এপিঠ ওপিঠ। সালাহুদ্দিন ছিলেন একজন চিন্তাশীল শাসক, কূটনীতিবিদ যিনি তার প্রজাদের কথা ভাবতেন। আর অন্যদিকে রিচার্ড, তিনি ছিলেন একজন জাত যোদ্ধা যার একমাত্র নেশা ছিল যুদ্ধ। মজার ব্যাপার হল তিনি তার 10 বছরের রাজত্বে নিজের দেশ ইংল্যান্ডে মাত্র 9 মাস ছিলেন। তার সব মনোযোগ ছিল যুদ্ধক্ষেত্রে। বছরের পর বছর ধরে রক্তক্ষয়ী লড়াইয়ের পর যখন দুজনেই বুঝতে পারলেন যে কেউই চূড়ান্তভাবে জিততে পারবেন না, তখন এই দুই মহান যোদ্ধা শান্তির পথে হাঁটলেন। রামলার চুক্তি হল। এই চুক্তি অনুযায়ী উপকূলের কিছু অংশ খ্রিস্টানদের হাতে থাকলেও জেরুজালেম থাকলেও মুসলিমদের নিয়ন্ত্রণেই। তবে সবচেয়ে বড় ব্যাপার হল খ্রিস্টান তীর্থযাত্রীদের জন্য জেরুজালেমের পবিত্র স্থানগুলো খুলে দেওয়া হল। ভাবুন একবার, তৃতীয় ক্রুসেডে ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাজারা এসেছিলেন, কিন্তু এর শেষটা কোনো চূড়ান্ত যুদ্ধের মাধ্যমে হয়নি, হয়েছিল আলোচনার টেবিলে। এটা আসলে প্রমাণ করে যে সালাহুদ্দিন আর রিচার্ড দুজনেই বুঝতে পেরেছিলেন যে সামরিক শক্তি সবকিছু নয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, সালাহুদ্দিনের আসল বিজয় কোনটা? যেটা তিনি তলোয়ারের জোরে পেয়েছিলেন, নাকি যেটা তিনি তার মহানুভবতা, ক্ষমা আর অসাধারণ চরিত্র দিয়ে জয় করেছিলেন? ইতিহাস হয়তো আমাদের বারবার এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয়।